নাহাদিরানা বিষয়টা ছিল যে তাকে আমি টেনিসে পাইছিলাম, এই একাডেমিতেই একটা টুর্নামেন্ট হয়েছিল, আমরা খেলতাম ওই জায়গাতে। অনেক জোরে যেহেতু বল করে, আমার বিশ্বাস যে ক্রিকেট বলে বল করলে হয়তো বা এর চেয়ে জোরে বল করবে, সেটা তারপর দিন আমি তাকে ক্রিকেট বলে দেখি। শরীফুলকে যে জায়গায় উঠে নিয়ে আসছিলাম সেটা দিনাজপুর ক্লেমরাস একাডেমি, টোটালি কিন্তু ওই জায়গায় ফ্যাসিলিটি কিছু ছিল না। এই জন্য যে ধীমান ঘোষ ওই জায়গার চিফ ছিল ওই একাডেমি, সেহেতু ওকে আমি রিকোয়েস্ট করছিলাম যে তোর এখানে টোটালি কিন্তু ফ্যাসিলিটিস নাই, তুই যদি চাস তাহলে আমি ছেলেটাকে নিয়ে যেতে চাই। ও সঙ্গে সঙ্গে হ্যাঁ বলছিল, কারণ ও নিজেও জানে যে জায়গায় ফ্যাসিলিটিস নাই। রাজশাহীর এই একাডেমিতে আসলে যে দুজন পেসারের কথা বলতে হয় তাদের একজন নাহিদ রানা এবং শরীফুল, এবং তাদের কথা যখন আসে তখন তাদের কোচ আলমগীর কবিরের কথাও আসে। আলমগীর কবির ভাইকে আমরা সাথে পেয়েছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আলমগীর ভাই, আসলে আপনি অ্যাজ এ পেস বোলার, তারপর আপনি কোচিং করাচ্ছেন পেসারদেরকে, লম্বা একটা সময় এই একাডেমিটাতে কোচিং করাচ্ছেন, কি মনে হচ্ছে অ্যাজ এ পেস বোলার হিসেবে আপনি ইয়াং পেসারদেরকে কতখানি ডেলিভার করতে পারছেন এবং এই কাজটা আসলে কতখানি এনজয় করছেন? না, পেস বোলিং নিয়ে তো অবশ্যই এনজয় করি এবং ভালো লাগে জায়গাটা, কারণ পেস বোলার ছিলাম, এই জন্য এখান থেকে ভালোবাসাটা পেস বোলিং কোচ। আর যেটা হলো যে আমার কাছে যেটা মনে হয় যে পেস বোলিং ইউনিটটা বর্তমানে রাজশাহীতে আরও বেশি হতে পারতো বা হওয়ার চান্স খুব বেশি। ঠিক এভাবে যে লোকাল ক্রিকেটটা আগে যেভাবে হইতো ঠিক অনেক অনেক কম। রাজশাহী জেলা বা আমাদের বিভাগীয় যেগুলো ডিস্ট্রিক্টগুলো আছে, এই ডিস্ট্রিক্টগুলোতে অনেক ক্রিকেটগুলো অনেক কম। আমার মনে হয় যে এইসব পর্যায়ে যদি খেলা বেশি বেশি হয় তাহলে হয়তো বা আমরা প্লেয়ার আরও বেশি প্রডিউস করতে পারবো। সেটা অন্য কোনো ডিপার্টমেন্ট সেগুলো তো ব্যাটিং বোলিং কিপিং স্পিন যেটা হোক না কেন, সো পেস বোলিং ব্যাটিংটা আরও বেশি আসার চান্স করছি আমরা। যেই দুই পেসারের কথা বলছিলাম, নাহিদ রানা এবং শরীফুল, আপনি নিশ্চয়ই এই একাডেমিতে পেয়েছিলেন তাদেরকে, মানে শুরুতে যখন পেয়েছিলেন তখনকার কথা যদি একটু বলেন। আর আরেকটা ব্যাপার যে আপনি বলছিলেন যে রাজশাহীতে কয়েক বছর ধরে লিগ হচ্ছে না, এবং সিলেট থেকে যদি দেখেন অসংখ্য পেসার উঠে আসছে, রাজশাহী থেকেও এই দুজন বাদে এরপরে আর আমরা পেসার দেখছি না পাইপলাইনে, বলে ওইটা একটা কারণ কিনা, এবং আর ওই দুজনের ঘটনা যদি একটু বলেন। না, কারণ তো একটা আছেই যে আসলে লোকাল ক্রিকেট অনেক কমে গেছে এই কারণেই। আর এজ লেভেল থেকে যখন তাদের খেলাটা শেষ হয়ে যায় 14, 16, 18-এ, তারপরে ওই খেলার যে অপশন একটা থাকে, যে আমরা আগে ওদের খেলা না থাকলেও আমরা ঘরোয়া ক্রিকেটার খেলতো, এখন তাদের কিন্তু অপশনটা অনেক কমে গেছে। সেহেতু এই একদম ন্যাশনাল পর্যায়ে না গেলে এজ লেভেল ন্যাশনাল লেভেল যারা চান্স পায় তারা হয়তো বা ওই জায়গাটা প্রডিউস করতে পারে। তাছাড়া আমরা এই জায়গায় যখন প্রডিউস করতে না পারি তখন হয়তো পেস বোলাররা আস্তে আস্তে ডে বাই ডে হারাতে থাকে। আপনি জানেন যে লোকাল ক্রিকেটে যখনই খেলা হয় তখন কিন্তু স্পিন দিয়ে বোলিংটা শুরু করে, সো স্পিন দিয়ে শুরু করলে কিন্তু পেস বোলারটা হারাই ফেলি কিন্তু আমরা। আর ক্রিকেট বোর্ড যে সিস্টেমটা করছে আমাদের এজ লেভেলে, যে এত ওভার পেস বল থাকতেই হবে, সেটা ওয়ান ডে ম্যাচে হতে পারে, সেটা লং ওভার্সের ম্যাচে হতে পারে, এই কারণে আমরা পেস বলারটা বেশি আছে। লোকাল ক্রিকেটে যখন আমাদের খেলাটা বেশি বেশি হবে বা পিচটা যখন পেস বোলিং ফেভারিট হবে তখন আমরা হয়তো পেস বোলিং আবার বেশি বেশি পাবো। এক্স্যাক্টলি, এবং পেসারদের কথা বলছিলাম, এবং রাজশাহীতে আসলে নাহিদ রানা এবং শরীফুলের কথা বারবার সবাই বলেন। এই একাডেমিতে আপনি তাদেরকে পেয়েছিলেন, শুরুতে কেমন পেয়েছিলেন সেটা যদি একটু বলেন। না, শুরুতে যেটা ছিল ওদের শরীফুলের বিষয়টা যেটা ছিল, প্রথমে যখন পেয়েছিলাম ওর পেসের সাথে লাইন লেন্থ খুব চমৎকার ছিল। আর প্রথমে যখন নতুন বলটা দিছি, নতুন বলটা একই জায়গায় বোলিং করতো, আমার কাছে যেন মনে ছিল যে নতুন বল সহজে কিন্তু সবাই কিন্তু একই জায়গায় বল করতে পারে না। সেহেতু ওই সময় আমার কাছে মনে হচ্ছে যে ওর দ্বারা কিছু করা সম্ভব, যে অ্যাকিউরেসি একই জায়গায় যখন বোলিং করে এখানে কষ্ট করলে কিছু একটা হবে ইনশাল্লাহ, সেটা আপনারা দেখতেছেন। আর নাহিদ রানার বিষয়টা ছিল যে তাকে আমি টেনিসে পাইছিলাম, এই একাডেমিতেই একটা টুর্নামেন্ট হয়েছিল, আমরা খেলতাম ওই জায়গাতে। অনেক জোরে যেহেতু বল করে, আমার বিশ্বাস যে ক্রিকেট বলে বল করলে হয়তো বা এর চেয়ে জোরে বল করবে, সেটা তারপর দিন আমি তাকে ক্রিকেট বলে দেখি। ক্রিকেট বলে দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে ওর বয়স যেহেতু কম, 18 বছরের নিচে, 18 বছর নিচে 2 বছর এজ লেভেল খেলতে পারবে, তখন তার পিছনে আমার কাজ করা স্টার্ট হয়েছে। সেহেতু ওদের যেটা ছন্দ ছিল, আমরা পেস বলার যেটা খুঁজি যে জোরে বলার যদি সে হয় ন্যাচারালি, সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, তাহলে আমরা পাবো যে তাকে আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। সো সেই জিনিসটা তাদের ভিতর ছিল বলে হয়তো আজকে ওরা ভালো জায়গায় আছে। এক্স্যাক্টলি, এবং নাহিদ রানার পেসের কথা আপনি বলছিলেন, এবং তার পেসের কারণে এখন তিনি ওয়ার্ল্ডে নোন। আপনি এখন যখন তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলিং করতে দেখেন, মানে আপনার সাথে এই ব্যাপারে কখনো কথা হয় কিনা, বা আপনি আসলে কি অ্যাডভাইসটা দিতে চাইবেন যে এই পেসটার ক্ষেত্রে? না, যখন ও কথা বলতেছিল অকর্নিসের সাথে, খুব ভালো ছিল শুনে যে অকর্নিস যে কথাটা বলছে একজাক্টলি কিন্তু আমি তাকে এই কথাটাই বলতে থাকি, যে আমার যাই কিছু না কেন পেস কোনো কাউন্টডাউন হবে না। সেটা আমি ইনসুইং শিখি, আউটসুইং শিখি, যে ও তো ন্যাচারালি আউটসুইং বলে জোরে বল করে, 150 বল করে, যখন ইনসুইংটা শিখে তখন কিন্তু পেস কাউন্টডাউন হবে, এটাই স্বাভাবিক। তা আমি বলছি পেস কাউন্টডাউন হোক সমস্যা না, আগে যখন গ্রিপ বা আমার সব কিছু যখন ঠিকঠাক থাকবে বডি মুভমেন্ট, তখন আস্তে আস্তে পেস বাড়তে থাকবে, কিন্তু পেস থাকতেই হবে। এখন দুটাই সে ভালো করে, ইনসুইং আউটসুইং দুটো একই ধরনের পেস, এবং ওর সাথে কথা হয়
শরীফুলের সাথে কন্টিনিউ কথা হয়, যখন যেখানে খেলা হয় ভিডিওগুলো দেখতে থাকি আমি, আবার হয়তো বলি যে এই টাইমে এরকম বোলিং করলে হয়তো ভালো, তারা বলে না ঠিক আছে তাহলে প্র্যাকটিস হয়তো আমার ওই জিনিসটা ঠিক করতে হবে, তখন ওরা হয়তো কাজ করে তখন আমাকে বলে যে স্যার এই কাজ করছে, এরপরে আমি যে না ঠিক আছে। এই তো এখন তো তারা দুজন টপ লেভেলে ক্রিকেট খেলছে, নিশ্চয়ই আপনি প্রাউড ফিল করেন, কিন্তু শুরুর কথা যেটা বলছিলাম যে শুরুতে যখন তারা ছিলেন রাজশাহীর ফ্যাসিলিটিস নিয়ে কথা হচ্ছিল কয়েকজনের সাথে, মানে পুরো উত্তরবঙ্গে যদি ধরেন প্রত্যেকটা জেলার প্লেয়ার এসে রাজশাহীতে আসলে প্র্যাকটিস করে, এখান থেকে প্লেয়াররা উঠে আসে, তারপরও এখানে তো আসলে ক্রিকেট খেলতে গেলে শুরুর দিকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, অনেক রকম ফ্যাসিলিটিস পাওয়া যায় না, সেগুলো আসলে তারা কিভাবে ওই টাইমটাতে ফেস করেছিল এবং সেগুলো রিকভার করেছে? না, তারা যেহেতু ক্লেমোর আসছে একাডেমিতে প্রথমে আসছিল, ক্লেমোর আসছে একাডেমির ফ্যাসিলিটিস যথেষ্ট ভালো, জিম থেকে শুরু করে আপনার প্র্যাকটিস ফ্যাসিলিটিস যেগুলো আছে ভালো ছিল এখানে, সেহেতু হয়তো বা তাদেরকে এই কারণে ওই সাপোর্টটা দিতে পারছি বলে হয়তো আজকে এই জায়গায়। যদি হয়তো কি লোকাল একটা জায়গায় যা শরীফুলকে যে জায়গায় উঠে নিয়ে আসছিলাম সেটা দিনাজপুর ক্লেমোরাস একাডেমি, টোটালি কিন্তু ওই জায়গায় ফ্যাসিলিটিস কিছু ছিল না, এই জন্য যে ধীমান ঘোষ ওই জায়গার চিফ ছিল ওই একাডেমি, সেহেতু ওকে আমি রিকোয়েস্ট করছিলাম যে তোর এখানে টোটালি কিন্তু ফ্যাসিলিটিস নাই, তুই যদি চাস তাহলে আমি ছেলেটাকে নিয়ে যেতে চাই। ও সঙ্গে সঙ্গে হ্যাঁ বলছিল, কারণ ও নিজেও জানে যে জায়গায় ফ্যাসিলিটিস নাই, ক্লেমোরাস একাডেমি ফ্যাসিলিটিটা আছে, এই জন্য একাডেমিতে নিয়ে আসার পরে হয়তো বা এখানে সে ফ্যাসিলিটি পাওয়ার পরে একাডেমি অনেক হেল্প করছে অনেক বিষয় বলে আজকে এই জায়গায়। তবে হ্যাঁ, আমাদের যেটা বিভিন্ন লোকাল একাডেমিগুলো আছে সত্যি কথা ফ্যাসিলিটিস এরকম নাই, যদি ফ্যাসিলিটিস ভালো থাকে আমার বিশ্বাস যে বিভিন্ন জায়গা থেকে পেস বোলার উঠে আসাটা, মানে আমি বিশ্বাস যে উঠে আসবে ইনশাল্লাহ। এই জায়গায় ফ্যাসিলিটিস তারা পাইছি বলে কিন্তু আজকে এই জায়গায় ফ্যাসিলিটিস না থাকলে টোটালি হয়তো বা পাইতো না। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ, গুড লাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.